আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণের জন্য 452 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। দ্রুত কাজ সম্পন্ন করার দাবি সংশ্লিষ্টদের। গোয়াইনঘাট উপজেলায় সেবামূলক কার্যক্রমের উদ্বোধন। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে ক্যাপ ফাউন্ডেশন, জানালেন নেতৃবৃন্দ। স্কাউটকে আরও শক্তিশালী করতে আগামী 2018 সালের মধ্যে 65,000 প্রাথমিক বিদ্যালয়কে স্কাউটিংয়ের আওতায় আনবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ফিজা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। অংশ নিচ্ছে 10টি ক্লাব। বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাহা বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। এবং সিলেটে তৈরি পিঠাপুলির অন্যতম জকিগঞ্জ উপজেলার প্রসিদ্ধ চুঙ্গা পিঠা বা চুঙ্গাপুরা নিয়ে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে 18 বছরের প্রতীক্ষার অবসান হল সিলেটের যাত্রীদের। বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণের জন্য 452 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। তবে সকলের দাবি দ্রুত কাজ সম্পন্ন করার। অপরদিকে ট্রাভেল এজেন্সির মালিকরা জানিয়েছেন, সকল এয়ারলাইন্স চালু হলে যে কোনো দেশে যাতায়াত খরচ যেমন কমবে, তেমনি কমে আসবে ভোগান্তিও। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে সপ্তাহে 4 দিন সরাসরি দুবাই, কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালিত হবে। এরপর সপ্তাহে 7 দিনই ফ্লাইট থাকবে। কেবল ফ্লাই দুবাই নয়, এয়ার আরাবিয়া, জেট এয়ার সহ কয়েকটি বিদেশি কোম্পানি সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হলে সকল এয়ারলাইন্স যখন নামবে তখন প্রতিযোগিতা বাড়বে। এতে করে বিশ্বের যে কোনো দেশে যাতায়াত খরচ কম হবে বলে জানিয়েছেন ট্রাভেল এজেন্সির মালিকরা। এয়ারলাইন্সগুলা সরাসরি যদি সিলেটের ফ্লাইট নামার অনুমোদন পায় তাহলে যাত্রী সেবা বাড়বে এবং প্রতিযোগিতামূলক মার্কেটে সাধারণ যাত্রীরা কম ভাড়ায় বিশ্বের বিভিন্ন দেশে সহজে সিলেট থেকে যেতে পারবে। প্রবাসী সহ সবার একটাই দাবি, আর কোনো জটিলতার কারণে যেন বিমানবন্দরের কাজ আটকে না যায়। এর আগেও 2বার উদ্বোধন করা হয়েছে, বাট পরবর্তীতে ওইটা 2-1 ফ্লাইট পরে বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি পরবর্তীতে এই বিষয়টি যাতে দীর্ঘদিনের জন্য থাকে। আমরা চাই আর যেন একটা বন্ধ হইতো না, এরকম কন্টিনিউ হইতো এবং বাংলাদেশ বিমানও আইয়া নামতই না। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে 2015 সালে 51 কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশনের কাজ শুরু হয়। একই বছর চালুও করা হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় স্টেশনের জ্বালানি বিক্রি কম হওয়ার ফলে চালুর পর থেকেই লোকসানে রয়েছে বিমানবন্দরের রিফুয়েলিং স্টেশন। বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং 777 মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য 452 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে সকল দেশ থেকে যে কোনো বিমান সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করতে পারবে। রানওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প চালু হলে আমাদের বড় ধরনের উড়োজাহাজ সম্পূর্ণ ক্ষমতায় টেক অফ ল্যান্ডিংয়ে কোনো বাধা থাকবে না। বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে 18 বছরের প্রতীক্ষার অবসান হল সিলেটের বিমান যাত্রীদের। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নানুশ্রী চক এলঙ্গি গ্রামের বহুল প্রত্যাশিত বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ অতিথিবৃন্দ। এলঙ্গি মডেল হাই স্কুল মাঠে উদ্বোধন উপলক্ষে জনসভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী ময়না মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, 2017 সালের মধ্যে ছাতক দোয়ারার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী কমিউনিটি নেতা মোহাম্মদ মোবারক আলী, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মোহাম্মদ আলী মিলন ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল আহমদ। পরে সুইচ টিপে বহুল প্রত্যাশিত বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ অতিথিবৃন্দ।
ধর্ম, বর্ণ কিংবা গোত্র নয়, মানুষের সেবা করাই মূল লক্ষ্য। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া যুক্তরাজ্য ভিত্তিক আর্ত মানবতার সেবামূলক চ্যারিটি সংগঠন ক্যাপ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ জানালেন এমনটাই। সম্প্রতি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় সংগঠনের একটি প্রতিনিধি দল তাদের সেবামূলক কার্যক্রমের উদ্বোধন পরিদর্শনকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। রাজ উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোয়াইনঘাটের মিত্রমহল গ্রামের হতদরিদ্র রসময় দাস ও লীলারানী দাস সহ 10টি পরিবার বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে অনেক কষ্ট করছিল। ক্যাপ ফাউন্ডেশন এইসব গরিব মানুষদের বিশুদ্ধ পানি ব্যবস্থার জন্য টিউবওয়েল স্থাপন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে আরও 14টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রমহল গ্রামের গোপাল দেয়ের বাড়িতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। ক্যাপ ফাউন্ডেশন এই পরিবারটি সহ আরও 5টি পরিবারকে স্বাস্থ্যসম্মত পাকা স্যানিটেশন নির্মাণ করে দেন। হতদরিদ্র মফিজ আলী পরিবারের 8 জন সদস্য নিয়ে অভাবের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। ক্যাপ ফাউন্ডেশন মফিজ আলী সহ তার মতো আরও অসহায় 5 জন মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য 5টি রিক্সা প্রদান করেন। আপনারা আমরা দয়া মায়া করছেন, একটা টিফল দিয়েছেন, আমরা অনেক দূর মাদের সাথে থাকি আনিয়া পানি খাইতাম, দুঃখ নিবারণ করছেন আমরা দিয়া। লেফটিনটা আপনারা ক্যাপ ফাউন্ডেশনে দেওয়ায় এখন আমার বাচ্চা কাচ্চা এখানে মানে নিরাপদে জিও করে পায়খানা করে জিও থাকি অসুখ বিসুখ থাকিও মুক্ত পার। এখন আমরা অনেক শান্তিতে পানি আমরা দ্বারের কাছে পাইলাম। সেবামূলক কার্যক্রমের উদ্বোধন এবং পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশন নেতৃবৃন্দ বলেন, ধর্ম, বর্ণ কিংবা গোত্র নয়, মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। Some of the stories that we've heard are harrowing. Emotionally, it's affected, I think, all of us. So, you guys in London really need to help us donate more and more, because we need to help these people and many more families. Seeing the work CAP Foundation has already done, I mean, we've done a lot of projects, a sanitation project and water well project here. I think we need to, with everyone's support, we need more. We need to do more here. অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্ট্রি ডাইরেক্টর আব্দুল শহীদ মুহিত, সিইও অ্যান্ড ফাউন্ডার আব্দুল নূর হুমায়ুন, হেড অব উইমেন্স গ্রুপ পলি ইসলাম, জেনারেল সেক্রেটারি আব্দুল মাজিদ, ট্রেজারার শায়াদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হেনা আহমেদ, অ্যাম্বাসেডর ইউসুফ বেগ সবুজ, অ্যাডভাইজার ফারুক মিয়া MBE, সিনিয়র ভলান্টিয়ার আফিয়া সামাদ, বিলকিস মোরাদ, রাফিয়া মিয়া, মেঘনা উদ্দিন, জেনি খানম, আমিনা চৌধুরী, ভলান্টিয়ার তুহেল আহমদ, এমরান খান ও গোয়াইনঘাট প্রতিনিধি দেলোয়ার হোসেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে বিশ্বনাথের 10 পাইকা আনোয়ারুল উলুম আলেম মাদ্রাসায় এলাকার 66 জন অসহায় ও দরিদ্র শিশুকে ফ্রি খতনা দেওয়া হয়েছে। সেই সাথে আল্লামা আকবর আলী স্মৃতি পরিষদ ইউকের সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক হানিফ আহমদ খান, ট্রেজারার ইস্কন্দর আলীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মইনুদ্দিন। শুক্রবার মাদ্রাসা সংলগ্ন ঈদগাহে বক্তব্যকালে মইনুদ্দিন বলেন, আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহির মতো ইহকাল ও পরকালে ভালো ফল ভোগ করতে হলে ভালো কাজ করতে হবে। স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, মন্ত্রী পরিষদের সিনিয়র সহকারী সচিব আসাদুল হক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম, বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক SMA সামাদ, ইউএনও অমিতাভ পরাগ তালুকদার, অ্যাসিল্যান্ড আব্দুল হক, আমির আলী চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা AKM মনোহর আলী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আল্লামা আকবর আলী স্মৃতি পরিষদ ইউকের সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক হানিফ আহমদ খান, ট্রেজারার ইস্কন্দর আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুখলিসুর রহমান ও সংগঠনের সহ সভাপতি শফিক আহমদ পিয়ার। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। স্কাউটকে আরও শক্তিশালী করতে আগামী 2018 সালের মধ্যে 65,000 প্রাথমিক বিদ্যালয়কে স্কাউটিংয়ের আওতায় আনবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ফিজা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, অংশ নিচ্ছে 10টি ক্লাব। বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাহা বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। এবং সিলেটে তৈরি পিঠাপুলির অন্যতম জকিগঞ্জ উপজেলার প্রসিদ্ধ চুঙ্গা পিঠা বা চুঙ্গাপুরা নিয়ে বিশেষ প্রতিবেদন।